হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম নিফটি যদি 24,150-এর উপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আপার সাইডে আমাদের প্রথম টার্গেট 24,200 এবং সেকেন্ড টার্গেট 24,290। তা 24,150-এর উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ তো হয়েছে, কিন্তু এমনই শর্ট টাইমে মুভটা এসছে যেটা ক্যাপচার করা খুবই মুশকিল। তার কারণ কোনো সময় বায়ারকে ট্যাপ করার জন্য এগুলো হয়, আর সেলারকেও ট্যাপ করার জন্য কোনো সময় মার্কেট এরকম বাউন্স ব্যাক করে, কিন্তু যেগুলো কোনো কারণ ছাড়া। তার কারণ হচ্ছে আমি খুব কষ্ট করে এবং নিখুঁতভাবে আপনাদের জন্য লেভেলগুলো নিয়ে আলোচনা করি এবং লেভেলগুলো মার্ক করি যেন আপনাদের ট্রেডিংয়ে কোনো প্রবলেম না হয়। কিন্তু তারপরেও এই সমস্ত মুভ আমাদের মাঝের মধ্যে হাতছাড়া হয়, কিছু করার নেই। কালকে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ লেভেল আলোচনা করেছিলাম। নিফটি কিন্তু একটি সিমেট্রিক্যাল ট্যাঙ্গেলের মধ্যে ট্রেড করছে। সিমেট্রিক্যাল ট্যাঙ্গেলটা যখনই ওপর বা নিচে ফাটে তখন কিন্তু একটি বড় মুভ দেয়, কিন্তু আজকে ফেটেছে, কিন্তু সেই মুভটা ক্যাপচার করার মতো সময় দেয়নি। তা কিছু সময় হয়ে যায়, এ নিয়ে মন খারাপ করার কোনো ব্যাপার নেই। তার কারণ আমি খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের জন্য লেভেলগুলো বের করি যেন ট্রেডিংয়ের জন্য আমাদের খুব সহজভাবে আমরা ট্রেড করতে পারি। তো যাই হোক, সেই মুভটা আমরা ক্যাপচার করতে পারিনি। আর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 7ই মে বৃহস্পতিবারের জন্য আমাদের টেকনিক্যাল লেভেলগুলো কি হতে পারে। চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আমি আমার ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে নিফটি এবং ব্যাংক নিফটিতে কীভাবে আমাদের ট্রেড প্ল্যান করতে হয়। আর ডেলি ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা নিফটি বর্তমানে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। টাইম ফ্রেমটা যখন বড় করব, কালকে আমি সিমেট্রিক্যাল ট্যাঙ্গেলের ব্যাপারে আলোচনা করেছিলাম। তা সিমেট্রিক্যাল ট্যাঙ্গেলটি দেখলে আপনারা বুঝতে পারবেন নিফটি কিন্তু, আমি চারটা আগে পরিষ্কার করে দিই। সিমেট্রিক্যাল ট্যাঙ্গেল নিফটি কিন্তু একটি আপ মুভ দিয়েছে। আমি কালকে বলেছিলাম যে 24,300 থেকে 23,800 জনটি একটি সিমেট্রিক্যাল ট্যাঙ্গেলের মধ্যে নিফটি ট্রেড করছে চ্যানেলের মাধ্যমে। তা চ্যানেলটা যখন ব্রেকআউট বা ব্রেকডাউন দেয় তখনই বড় মুভ ক্যাপচার করা যায়, কিন্তু যে মতো অবস্থায় নিফটি ক্লোজ হয়েছে আমরা কিন্তু পুরোপুরি শিওর নয় যে নিফটি বুলিশ। তার কারণ কনফার্মেশন এখনও আসেনি। কনফার্মেশন কখন আসবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কনফার্মেশন হওয়া উচিত। নিফটি, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, নিফটি যদি এখান থেকে একটি বুলিশ মুভ দেখায়, অর্থাৎ নিফটি যদি এখান থেকে বুলিশ মুভ দেখিয়ে নিফটি সম্ভাবনা আছে নিফটি এরকম আপ গিয়ে তারপরে ডাউনে এসে তারপরে আপ হবে। এটা হচ্ছে গিয়ে নিফটির হচ্ছে সিমেট্রিক্যাল ট্যাঙ্গেল থেকে বেরিয়ে আসার পরে এটা হচ্ছে কনফার্মেশন। তা কনফার্মেশন আমরা এখনও পাইনি। তা সম্ভাবনা আছে আগামীকালকে গ্যাপ আপের সম্ভাবনা। তা গ্যাপ আপটা কোথায় হতে পারে সেই বিষয়ে আলোচনা করব এবং আমাদের ট্রেডিং সেট আপ কীভাবে করতে হয় সেটাও, সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলে নিফটির এখন বর্তমান রেজিস্ট্যান্স জোনের কাছে আছে, খুব সম্ভাবনা আছে কালকে হয়তো নিফটি 24,450-এর কাছাকাছি হয়তো গ্যাপ আপ হতে পারে। তা গ্যাপ আপ হয়ে খুব সম্ভাবনা গ্যাপ আপ হওয়ার পরে 24,450-এর কাছাকাছি গ্যাপ আপ হয়ে নিফটি কিন্তু নিচে আসবে। নিচে এসে কিন্তু সেখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। তাহলে মুভটা ক্যাপচার করতে গেলে আমাদের খুব সতর্ক সহিত টেকনিক্যাল লেভেলগুলো নিয়ে মার্ক করতে হবে। তাহলে নিফটি আমরা বুলিশ কখন হতে পারি? নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি নিফটি যদি 24,390-এর ওপরে একটি 15 মিনিট স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। 24,390-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 24,390-এর উপরে 15 মিনিট একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত, প্রথম টার্গেট হওয়া উচিত 24,450 হচ্ছে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। 24,450। অবশ্যই 24,390-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। 24,390-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আপার সাইডে আমরা টার্গেট আশা করতে পারি। প্রথম টার্গেট 24,450। 24,450 হচ্ছে প্রথম টার্গেট, এবং সেকেন্ড টার্গেট আমরা আশা করতে পারি খুব বেশি হলে 24,500-র কাছাকাছি। অবশ্যই 24,500-র কাছাকাছি স্ট্রং রেজিস্ট্যান্স আছে নিফটি, সেখান থেকে আবার ফল দিতে পারে। তা অবশ্যই পার্শাল প্রফিট বুকিং 24,450 এবং 24,500-র কাছাকাছি আমাদের করে ফেলা উচিত টেলিং স্টপ লসের মাধ্যমে 24,500 জনটি। তা খুব সম্ভাবনা আছে, অবশ্যই খেয়াল করবেন। আমি যে ভিডিওতে আলোচনা করছি যে নিফটির খুব সম্ভাবনা আছে কালকে 24,450-এর কাছাকাছি গ্যাপ আপ হয়ে সেখান থেকে নিচে এসে যখন 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল
450-এর উপরে ক্লোজ হবে তখনই কিন্তু আমরা বুলিশ হব। ঠিক এই পজিশানে এই 24,450-এর কাছাকাছি এইভাবে নিফটি গ্যাপ আপ ওপেন হয়ে যখন ডাউনে এসে যখন 24,390-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তখনই কিন্তু আপার সাইডে আমরা কলের ব্যাপারে ভাবতে পারি। তখনই প্রথম টার্গেট 24,450 এবং সেকেন্ড টার্গেট 24,500। আর বিয়ারিশ আমরা কখন হতে পারি? বিয়ারিশ আমরা তখনই হতে পারি, বিয়ারিশ হওয়ার জন্যে আমাদের নিফটি অবশ্যই 24,290-এর নিচে যখন 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে 24,290-এর নিচে 15 মিনিটের স্ট্রং যখন একটি রেড ক্যান্ডেল ক্লোজ হবে সেখানে ডাউন সাইডে আমরা আশা করতে পারি 24,200-র কাছাকাছি আমরা ডাউন সাইডে আশা করতে পারি। 24,200-র কাছাকাছি আমরা ডাউন সাইডে আশা করতে পারি। অবশ্যই 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল আপার সাইডে আর ডাউন সাইডে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর স্টপ লস আমি প্রতি ভিডিওতেই বলি, আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে স্টপ লস, আর ডাউন সাইডে 15 মিনিটের যে স্ট্রং রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস রাখা বাধ্যতামূলক। আর কালকে যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারিতে সেন্সেক্সের একটি লেভেল আমি আলোচনা করব সেন্সেক্সের লেভেল নিয়ে, তা সেন্সেক্সের খুব গুরুত্বপূর্ণ ট্রেড হতে চলেছে। তাই সেন্সেক্সে আমরা বুলিশ কখন হতে পারি? সেন্সেক্সে আমরা বুলিশ তখনই হতে পারি, সেন্সেক্সও কালকে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেখানে সেন্সেক্স যদি 77,800-র ওপরে 77,800-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, 77,800-র ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে 77,800-র ওপরে যদি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় সেখানে আপার সাইডে আমাদের সেন্সেক্সের টার্গেট হওয়া উচিত 78,190, অর্থাৎ 78,190-এর কাছাকাছি আমাদের টার্গেট হওয়া উচিত। 78,190 আমাদের টার্গেট হওয়া উচিত আপার সাইডে। 78,190 আমাদের টার্গেট হওয়া উচিত আপার সাইডে। যদি সেন্সেক্স কালকে গ্যাপ আপ হয়ে 78,000 ওপরেও যদি 77,800 ছাড়িয়ে গিয়ে যদি 78,000-এর কাছাকাছিও 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় অবশ্যই আপার সাইডে সেন্সেক্সের টার্গেট হওয়া উচিত 78,190-এর কাছাকাছি। 78,190-এর কাছাকাছি আমাদের টার্গেট হওয়া উচিত। আর সেন্সেক্স আমরা বিয়ারিশ কখন হতে পারি? সেন্সেক্স যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল 77,700-র নিচে যদি ক্লোজ হয় 77,700-র নিচে যদি ক্লোজ হয় 77,700-র নিচে যদি ক্লোজ হয় 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ, তাহলে ডাউন সাইডে আমরা সেন্সেক্স আশা করতে পারি 77,410-77,410-এর কাছাকাছি আমরা ডাউন সাইডে সেন্সেক্সের আশা করতে পারি। 77,410 ডাউন সাইডে 77,410-এর কাছাকাছি ডাউন সাইডে আমরা সেন্সেক্সের টার্গেট আশা করতে পারি। অবশ্যই 15 মিনিটের রেড ক্যান্ডেল ডাউন সাইডে আর আপার সাইডে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আপার সাইডে যদি গ্যাপ আপ হয়ে 78,000-এর কাছাকাছিও গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তারপরে আমরা 190 পয়েন্ট টার্গেট নিয়ে কিন্তু আপার সাইডে আমরা চলতে পারি। আর ডাউন সাইডে বিয়ারিশ 77,700-র নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হলে 77,410 আমাদের ডাউন সাইডে টার্গেট হওয়া উচিত। ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।